বন্ধ হয়ে গেল জনপ্রিয় শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ফিরে যাচ্ছেন মাতৃদর্শন না পেয়েই। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে আর্থিক তছরূপের অভিযোগ। সামনে আসছে একাধিক ভাইরাল ভিডিও। ভক্তের ভালোবাসা না মায়ের নামে ব্যবসা, সত্যিটা কি? আদৌ কি আপনারা আর কোনোদিনও পাবেন মায়ের হাসি মুখের দর্শন? আজকের ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও, আপনারা বুঝতেই পারছেন। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি হয়েছে, তাও আবার মাতৃ মন্দিরকে নিয়ে। নমস্কার, আমি সুপ্রভাত। মজার ব্লগের যারা ভিডিও দেখেন তারা সকলেই জানেন, গ্রাম বাংলা সহ আশেপাশের অঞ্চলের বিভিন্ন মন্দির, তাদের ইতিহাস, মাতৃ প্রতিমা, সাধারণত কালী মন্দিরের প্রচুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ পর্যন্ত। সেরকমই আজ থেকে 4 মাস আগে পৌঁছে গেছিলাম সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে। আমার মেইন টার্গেট ছিল মন্দির সংক্রান্ত A to Z ইনফো আপনাদের সকলের জন্য শেয়ার করা। আপনারা কিভাবে মন্দির আসবেন খুব সহজেই, কেননা লোকেশন নিয়ে অনেকটাই ধোঁয়াশা ছিল, সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম ভিডিও জুড়ে। কখন আরতি হয়, কিভাবে পুজো অর্চনা সম্ভব হয়, ভোগ প্রসাদ কখন পাবেন, কি বৃত্তান্ত, A to Z আপডেট নিয়ে একটা ভিডিও অলরেডি করেছিলাম এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ভিডিওতে। অলরেডি 100K এর কাছাকাছি ভিডিওর ভিউজ হতে চলেছে। কিন্তু বিগত 3-4 দিন ধরে চলছে মারাত্মক কন্ট্রোভার্সি। মানুষজন যাচ্ছেন মাতৃ মন্দিরে, মায়ের দর্শন না করেই ফিরে আসতে হচ্ছে। ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম যে এখন মাতৃ প্রতিমা দর্শন বন্ধ রয়েছে, মন্দির প্রাঙ্গণ বন্ধ। দূর দূরান্ত থেকে যারা আসবেন মায়ের মুখ দর্শন না করে আপনাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং এখন মন্দির প্রাঙ্গণে আসবেন না যতদিন না পর্যন্ত ফার্দার কোনো ইনফরমেশন আপনারা পাচ্ছেন। একটু কন্ট্রোভার্সির ব্যাপারে, যে কন্ট্রোভার্সি কিন্তু তোলপাড় করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মানুষজন দুভাগে ভাগ হয়ে গেছেন। শ্যামসুন্দরী মায়ের ভক্তরা বলছেন সবকিছু ফাইন, অন্যরা বলছেন এখানে পুরো জালিয়াতির কেস চলছে, পুরো ফ্রড চলছে, স্ক্যাম চলছে। ব্যাপারটা কি অনেকেই জানেন না, একটু খোলসা করে বলি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন রিপোর্টারের নিউজ দেখে যতটুকুনি খবর জানতে পেরেছি, 1 তারিখ সমস্ত মন্দিরের মতো শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে হয়েছিল মারাত্মক হারে ভিড়। এবং সেই দিন স্থানীয় পুলিশ প্রশাসন সবাই মিলে কিন্তু মাতৃ মন্দিরের সামনে পৌঁছন এবং সেখানে কিছু একটা বচসা তৈরি হয় এবং সেখান থেকেই কিন্তু মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং জাস্ট তারপর থেকে মানুষজন আসছেন, মাতৃ প্রতিমা দর্শন হচ্ছে না। একটা বিস্তর গোলযোগ। স্থানীয়দের অভিযোগ হচ্ছে আর্থিক তছরূপ এবং জাস্ট মানে বলা চলে ওয়ান কাইন্ড অফ ব্যবসা করছেন শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কর্তৃপক্ষরা। এবার যদি আমার নিজস্ব ওপিনিয়নের কথা বলা হয়, আমি আজ থেকে 4 মাস আগে গেছি এবং তারপরেও বহু মানুষজন গেছেন। আমার মতো হয়তো অনেকেই হবেন যে কোনো টাকা পয়সা চাওয়ার কিন্তু সিরিয়াসলি কোনো এরকম ব্যাপার ছিল না, কিন্তু আমার কাছে অন্তত কোনো টাকা পয়সা চাওয়া হয়নি, এটুকু আমি গ্যারেন্টি বুকে জোর রেখেই দম দিয়ে কথাটা বলছি। মন্দিরে ঢোকার আগেই একটা কাউন্টারের মতো থাকবে, সেই কাউন্টারে অনেক কিছু চার্ট টার্ট লেখা ছিল অবশ্যই যে আপনারা এই টাকা দিয়ে পুজো দিতে পারেন। আমি আমার নিজের মনের মতো টাকা দিয়ে কিন্তু আমি পুজো দিয়েছিলাম এবং সেটাই আমি কিন্তু ভিডিওতে তুলে ধরেছি। সেম টু সেম, কোনো এখানে এপাশ ওপাশ হওয়ার কিছু নেই। সোনা দানা অলংকার শাড়ি দিতেই হবে আপনাকে। অবভিয়াসলি আপনি যদি পুজো দেন আপনার নিজের মনের মতো আপনি দেবেন, আপনি কি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মন্দির কর্তৃপক্ষ যে চাইছে সেরকম কোনো ক্লিয়ার কাট ইনফো কিন্তু নেই। যদি কারোর কাছে চেয়ে থাকে, আমি চরম এখনো বলছি যে এটা কিন্তু পুরোপুরি যদি লোভের একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় যেখানে, কারণ এত মানুষজন যাচ্ছেন, যদি লোভ সম্বরণ না করতে পারেন মানুষজনের কাছে এরকম যদি চায়, তো মা তো পাপির বিনাশ তো হবেই, এটা কিন্তু কনফার্ম। আমি কিন্তু কালী মায়ের ভিডিও বানাই ম্যাক্সিমাম জোনে, জেনারেলি টাকা পয়সা চাওয়াটা চলে না অ্যাকচুয়ালি, মানুষের মন থেকে যা দেয় সেটাই নেওয়া হয়। এবার আমি জানি না, অনেকে বলছেন, স্থানীয়রা অভিযোগ করছেন চাল টাল পাচার হয়ে যাচ্ছে, ভাইরাল ভিডিও ক্লিপিং। তার থেকেও খারাপ লাগার যেটা ব্যাপার সেটা হচ্ছে জাস্ট আপনারা খুব খ্যাতনামা একজন মেকআপ আর্টিস্ট মুক্তি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছেন ফেসবুকে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাকে কিন্তু র্যাপ আপ করা হয়েছে, মানে একবারে শাড়ি দিয়ে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোথাও। কোথায় মাকে শিফট করা হচ্ছে, মাকে নিয়ে কেন চলে যাওয়া হচ্ছে, কি বৃত্তান্ত, কোনো কিন্তু ক্ল্যারিফিকেশন কারোর কাছে নেই। এবং ভিডিওটা দেখে যথেষ্ট কিন্তু দুঃখ পাওয়ার মতো ঘটনা, যে মাকে সকলে মেনে আসছে এখনো পর্যন্ত। অনেক ভক্ত মানে দুবেলা করে মানুষজন যাচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন মায়ের কাছে, নিজেদের মনের দুঃখ বাসনা সবকিছু জানাচ্ছেন। সেই মাকে এইভাবে মুড়িয়ে নিয়ে যাওয়াটাও আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও একটু ভুল হয়েছে। যাই হয়ে যাক না কেন, সেটা নিশ্চয়ই কোন একটা পার্টিকুলার সমাধান হবে। পুলিশ প্রশাসন সবাই কিন্তু মিলিয়ে মিশিয়ে কিছু একটা তো ফাইনাল ডিসিশন আসবে, আমরা সবাই জানতে পারবো সেটা। তার আগে পর্যন্ত যেটা খারাপ লাগার ব্যাপার, মন্দির কমিটির বিভিন্ন লোক সাফাই দিয়েছেন যে এটা পার্টি পলিটিক্স এর একটা কিছু ব্যাপার ট্যাপার হয়ে গেছে, নেতা মন্ত্রীদের কিছু নামও জড়িয়ে গেছে এর বিষয়ে। তো মোটামুটি সবকিছু নিয়ে কিন্তু যথেষ্ট একটা গোলযোগের একটা কিন্তু সৃষ্টি হয়েছে এই মন্দির চালানোর ব্যাপারটা নিয়ে। মন্দির কমিটির ট্রাস্টি কে হবে, কাকে ট্রাস্টিতে রাখতে হবে, এই সমস্ত নিয়ে কিন্তু মন্দিরের পুরোহিত যিনি রয়েছেন বা সেবায়িত বলা ভালো হবে,
তিনিও কিন্তু ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও রিলিজ করেছেন, তার একটা ক্লিপিংস আপনাদেরকে দেখাচ্ছি। অবভিয়াসলি আমরা এজ এ ভক্ত, ব্লগার তো ছেড়ে দিলাম, ভক্ত হয়ে মায়ের দর্শনের জন্য যাই। মায়ের হাসি মুখ প্রত্যেকের ভালো লাগবে, নো ডাউট। মন্দিরের যে অ্যাম্বিয়েন্স, তার মধ্যে একটা আলাদা শান্তির মাধুর্য ছিল। কিন্তু টাকা চাওয়া না চাওয়া এটা তো একেবারেই একটা বিজনেস মাইন্ডেড। যদি টাকা চেয়ে থাকে যথেষ্ট অন্যায়। যদি মানুষজন নিজে ভালোবেসে কিছু দান করে থাকে, তার মধ্যে কিন্তু মানে কোনো অপরাধ নেই। কারণ প্রচন্ড বড় বড় লেভেলের মন্দির আছে যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা ডোনেশন করে। তার থেকেও বড় কথা, মন্দিরের হয়ে জাস্ট দুটো কথা বলি যেটা খুব ভালো লেগেছিল। বিনামূল্যে কিন্তু ভোগ খাওয়ানো হয় 2 বেলায়, একটা কানাকড়িও চাওয়া হয় না। মন্দির মানে ব্যবসা, সে তো প্রচুর জায়গাতে আমি নিজে ভিজিট করেও দেখেছি। না তো এখানে আছে কোনো ভিআইপি লাইন, না তো ভিভিআইপি লাইন। আপনারা আসুন, নিজেদের মতো করে দর্শন করুন, নিজেদের মতো করে টাইম কাটান মায়ের চরণ তলে। মানে একবারে বসে থাকার মতো ব্যবহার রয়েছে, কিন্তু অঞ্জলি দিন, ভোগ প্রসাদ গ্রহণ করুন, তারপর আপনার মন হলে প্রণামী দিন, না হলে না দিন, বাড়ি চলে যান। এরকম একটা ব্যাপার কিন্তু আমি নিজে গিয়ে অন্তত পরিলক্ষিত করেছি। আমি আমার নিজের মনের মতো যে টাকা প্রথমে দিয়েছিলাম চাল এবং কলা দেওয়ার সময়, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তারপর আমাকে আর কোনো টাকা পয়সা কিছু দিতে হয়নি। এবার আপনারা বলুন আপনার হাতে ক্যামেরা ছিল বলে হয়তো চুপচাপ বা কিছু, এরকম ব্যাপারটা কিন্তু নয়। কেননা তাহলে কমেন্ট আসনাই যাচাই করে মায়ের মন্দির খোলা হোক, আলটিমেটলি এটাই চাই। যদি ব্যবসার মাইন্ড থাকে, সেই মাইন্ড থেকে বেরিয়ে এসে মাতৃ প্রতিমা যেমন আমরা দর্শন করছিলাম, যেমন আপামর ভক্ত দর্শন করছিল, অনেকে কিন্তু আছেন প্রচুর বেনিফিটেড হয়েছেন। অনেকে আছেন যারা ওপেন ক্যামেরা এসে বলতেও রাজি যে আমি মায়ের দর্শন পেয়েছি বা আমার এই ভালো হয়েছে। এটা আমি কিন্তু লিখে দিচ্ছি আজকে। মায়ের যারা ভক্ত রয়েছে তারা তো অবশ্যই জয় মা শ্যামসুন্দরী লিখবেই। এবং অনেকেরই মনে হচ্ছে যে ব্যবসা ব্যবসা ব্যবসা, তো সুতরাং সেখানে বলার কিছুই নেই। আমি আবারও বলছি, বারবার বলছি, যদি ব্যবসা শুরু হয় মায়ের নামে, তার তো বিনাশ অনিবার্য। সবকিছু ছেড়ে মায়ের মূর্তি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আবার মায়ের মূর্তি দর্শন হবে কিনা, মায়ের পুজো কোথায় হবে, মায়ের মুখ যারা দর্শন করতে চাইছেন তারা কোথায় দর্শন করবেন, এই সবকিছু নিয়ে কিন্তু পুরো ধোঁয়াশা। যেভাবে প্যাক করে নিয়ে যাওয়া হয়েছে, আমি আবার বলছি, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো ঘটনা। মহাদেবকে আপনারা যারা জানেন, যারা মন্দির চত্বর এসেছেন, তারা জানবেন যে মন্দিরের ভেতরে প্রবেশ করি ছোট একটা প্যাসেজের ভিতর দিয়ে গিয়ে যদি বাঁ দিকে যান, তাহলে কিন্তু মহাদেবের মন্দির ছিল। মহাদেবকেও কিন্তু র্যাপ আপ করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ছোট ছোট ক্লিপিংস দিচ্ছি, জানি না কপিরাইট আসবে কিনা। তাও যা যা ইনফো পেয়েছি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আমার অডিয়েন্সের জন্য। এই ব্যতীত আর কিছু নয়। আপনারা যারা এখন প্ল্যান করছেন তারা একটু বিরত থাকুন। আপডেট আপনাদেরকে দেবো, অবশ্যই আপডেট দেবো। অনেক বড় বড় ক্রিয়েটার, অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় গায়ক গায়িকা, তারা কিন্তু গেছেন মায়ের কাছে, নিজেদের মনোবাঞ্ছা পূরণ হয়েছে বলেই কিন্তু মাকে আংটি দিয়েছেন, সোনার গহনা আমরা দেখেছি, রূপোর কিছু দিয়েছেন, গিফট করেছেন, শাড়ি দিয়েছেন। এবং মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু বিতরণ করা হয়, যতদূর খবর টবর রয়েছে। সুতরাং কে দোষী কে দোষী নয় এসবের তো বিচার করার আমরা কেউ নই। অডিয়েন্সদের জন্য এটুকুনি বলবো, শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির যারা এখন যেতে চাইছেন অনুগ্রহ করে যাবেন না। আবারও বলছি, যেটা সবচেয়ে খারাপ লেগেছে, মাকে কিন্তু ওইভাবে নিয়ে যাওয়া একবার উচিত হয়নি। সবার সামনে দিয়ে মাথা উঁচু করে মাকে নিয়ে যাওয়া দরকার ছিল। যা হচ্ছে হোক, যদি কোর্ট কেস চলে, পুলিশ বন্ধ করে দেয়, যা ইচ্ছে হোক, কিন্তু মন্দির খুলে রাখা উচিত আমার মনে হয়। মন্দিরে মায়ের পুজো হওয়া উচিত, এটাও আমার মনে হয়। দরকার হলে পুলিশ প্রোটেকশন দিয়ে পুজো হোক, যা হোক, পুজো বন্ধ হওয়া একেবারেই উচিত নয়। যেহেতু নিত্য সেবা পায় না, সেক্ষেত্রে এইভাবে মাকে নিয়ে চলে যাওয়া এটা একেবারেই মনে হচ্ছে অনুচিত হয়েছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আবারও বলছি, মায়ের ভক্তরা তো ভরে ভরে কমেন্ট করবেন জয় মা শ্যামসুন্দরী, এটা আমি জানি। যারা বলবেন যে যেহেতু কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে ভিডিও বানাচ্ছি, অনেকে লিখবেন হয়তো সবই ভাওতাবাজি, সবই ঠিক আছে। যতদিন না পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। যদি আমি আবার একটা কথা বলছি, যদি ব্যবসা মানসিকতা থাকে তাহলে কিন্তু চরম একটা ব্যাড ইমপ্রেশন পড়বে সনাতন ধর্মের বিভিন্ন মন্দির। অনেকেই বলছেন যে কালীঘাট যান, দক্ষিণেশ্বর যান, গ্রাম বাংলাতেও এমন অজস্র মন্দির রয়েছে, তারাও কিন্তু মানে যথেষ্ট মহিমান্বিত করে সবাইকে, মানে গর্বের জায়গা। কিন্তু বিভিন্ন মন্দির রয়েছে যারা হয়তো মানুষজন জানেও না। আমি গ্রামগঞ্জে এমন এমন মন্দির দেখেছি যাদের মাহাত্ম্য কিন্তু অপরিসীম, কিন্তু কোনো প্রচার নেই, প্রচার লাগেও না হয়তো, সেরকমই ব্যাপার। কিন্তু আমাদের কাজ হচ্ছে সমস্ত কিছু তুলে ধরা আপনাদের সকলের সামনে। আমাদের মধ্য দিয়ে আপনারা অনেকে এসে পৌঁছন কিন্তু মন্দির প্রাঙ্গণে, মানুন বা না মানুন, এটা একবারে জেনুইনলি কথা। সুতরাং সব আপডেট তুলে ধরবো। যদি কোথাও মনে হয় কোনো ভুলভ্রান্তি হচ্ছে, এক্সপোজ করতে কিন্তু টাইম লাগাবো না, কোনো গ্যারান্টি দিচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, জয় মা শ্যামসুন্দরী। আজকের পর্বে এই কন্ট্রোভার্সির ব্যাপারে আপনাদেরকে একটু জানকারি দিলাম, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিলাম, বেশ কিছু ভিউ শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো এই এপিসোড আমি জানি না, আমি জিজ্ঞাসাও করবো না।
মোটামুটি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি আবারও বলছি, দোষীরা শাস্তি পাক, আর যদি কেউ নির্দোষ হয়ে থাকে সেটাও কিন্তু জনসমক্ষে আসুক।